আসসালামু আলাইকুম। সারা রান্নাঘর আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো ইলিশ মাছ দিয়ে পটল আলু। তো খুবই মজা হয়েছে, কিভাবে রান্না করব চলুন দেখে নিয়ে যাক। আমি পটল নিয়েছি আর আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এখন আমি কেটে নিব। আর কেটে নিয়েছি, বিচি ফেলে দিয়েছি, শক্ত বিচিটা ফেলে দিবেন। এখন আমি ধুয়ে নিব, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। ইলিশ মাছ একটা নিয়েছি, এখন আমি কেটে নিব। কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা পাতিল বসে দিয়েছি, পাতিলে আমি পরিমাণ মতন তেল দিব। তেল আপনারা পরিমাণ মতন দিবেন। পেঁয়াজ দিয়ে দিয়েছি, 3টা পেঁয়াজ কেটে দিয়েছি। আদা বাটা 1 চামচ দিয়েছি, আদা রসুন বাটা। সামান্য পানি দিয়েছি কষানোর জন্য। হলুদের গুঁড়ো 1 চামচ দিয়েছি। 2 চামচ দিয়েছি মরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। ধনিয়া গুঁড়ো দিয়েছি আধা চামচ, জিরা গুঁড়ো দিয়েছি আধা চামচ, স্বাদ মতন লবণ দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে নিব কিছুক্ষণ। কষানো হয়ে গিয়েছে, এখন আমি পটল আর আলু দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি নেড়ে চেড়ে নিব আর পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে আমি 2 কাপ পানি দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, বলক এসে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি মাছ দিয়ে দিব। আমি লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম মাছটা। এখন আমি মাছটা জানি ঝোল জানি সহজে লেগে যায়, এর জন্য খুন্তি দিয়ে আমি নিচে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, এখন আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। 3-4 মিনিট রেখে আমার হয়ে যাবে মাছের তরকারি। ইলিশ মাছের পটল দিয়ে হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন, খুবই মজা হয়েছে। অসাধারণ একটা রান্না হয়েছে। ঝোল রেখেছিলাম। আপনি মাছ দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করে খেতে পারবেন। ইলিশ মাছ দিয়ে যে কোনো সবজি দিয়েই ভালো লাগে। তো এইভাবে করে কিন্তু রান্না করে খেতে পারেন। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।